আমি নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি বলার আছে, কবে আপনারা নির্বাচন আশা করেন? এবং নির্বাচনের ব্যাপারে আমরা বলছি সেই সূত্র ধরেই আসছে বিভিন্ন সংখ্যালঘু সহ তাদের যে উপাসনাগুলো আছে এবং তাদের কার্যক্রম সারা দেশে সে ঘুরে ঘুরে দেখে সেই সূত্রপাতি আমাদের চরমলায় তো আসছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে বর্তমানে যে দেশের পরিস্থিতি চলছে এই দেশের ভিতরে আসলে যারা তাড়াহুড়ো করছে নির্বাচনের ব্যাপারে, আমি সেদিনকে সরাসরি উদ্যানে বলছিলাম যে তাড়াহুড়ার মাধ্যমে ফ্যাসিস্ট যারা আমাদের দেশ ছেড়ে জুলাই 5ই আগস্টে পালালো, এরা কিন্তু অনেকাংশে দেশকে অশান্তি করার একটা সুযোগ পায়। আর ভারত সহ আসলে আমাদের পাশের রাষ্ট্রবন্ধু হওয়া উচিত ছিল, কিন্তু তাদের কার্যক্রমে আমরা বন্ধুত্ব অনেক আচরণে আমরা তাদের প্রমাণিত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। আর সাথে সাথে 5ই আগস্টের পরে দেশের ভিতরে যে আমাদের দেশের যে অবস্থানটা ছিল, আমি ঢাকায় বলেছিলাম যে সংখ্যালঘুরা আমাদের দেশের ভিতরে মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদ থাকে, এভাবেই কিন্তু বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুরা নিরাপদে আছে। কিন্তু সেখানে দেখা যায় তারা কিন্তু বিভিন্ন মিডিয়াগুলো অনেকটা অযৌক্তিক, মিথ্যা শব্দটা ব্যবহার করা ভালো শোনায় না, কিন্তু অযৌক্তিক কিন্তু তারা এই প্রচারগুলো করে আমার বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার যে প্রক্রিয়াটা করেছে, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। আর এটা আমরা অত্যন্ত ঘৃণা সহকারে এটা প্রত্যাখ্যান করছি। এ ধরনের আচরণ তাদের না হওয়া উচিত। এই যে আমাদের উপদেষ্টা মহোদয় বরিশালে আসলেন এবং চরমোনাইতে আসলেন, এর অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি আপনার কাছ থেকে মূল্যায়নটা একটু শুনতে চাই। মূল্যায়ন সে আসছে আলহামদুলিল্লাহ। আশা করি যে সে আশায় আমাদের তার থেকে যে নির্দেশনা পাবো, এর মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো এবং ধর্মীয় যে দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি না হয় এ ব্যাপারে সে ভূমিকা আশায় অনেকটা সুন্দর পরিবেশ তৈরি হবে। চরমোনাইতে একজন উপদেষ্টা মহোদয়ের আগমন, চরমোনাই মাহফিলে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আসেন। উপদেষ্টা মহোদয়ের আগমন খুবই গুরুত্ব বহন করে। তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি বলার আছে, কবে আপনারা নির্বাচন আশা করেন? এবং আগামী নির্বাচনের ব্যাপারে আমরা বলছি যে আসলে ফ্যাসিস্ট সরকার 15.5 বছরে দেশটা সর্বত্র যেভাবে দলীয়করণ করেছিল, এর মাধ্যমে আসলে ওই প্রক্রিয়া নির্বাচন হলে আসলে স্বচ্ছ নির্বাচন এটা আশা করা যায় না। এই জন্য আমরা বলছিলাম যে আসলে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এগুলো করার পরে তারা যৌক্তিক সময়, অল্প সময়ের মধ্যে জাতীয় একটা নির্বাচন সুন্দর পরিবেশ তৈরি করবে, এইটা আমাদের দাবি ছিল। সে লক্ষ্যেই আমরা ওই দাবিতে এখনও একমতই আছি। আর বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনের ব্যাপারে যে রোড ম্যাপের ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা করছে, তারা তাদের কথা অনুযায়ী এটা বাস্তবে গুরুত্ব সহকারে কাজ করবে, এইটা আমরা তাদের কাছে বিশেষ করে অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ